আমি যে সকালবেলা স্নান করে চলে আইছি রান্নাঘরে আইছি এই জন্যে যে আমার ছেলের মানে আমার বড়দি ভাইয়ের ছোট ছেলের মানুষই দেবে, সেই জন্যে এই যে লাড়ু বানাচ্ছি। নারকেল পাওয়া যায় না, একটা নারকেল কোনো মতে খুঁজে খুঁজে পাই, একটা নারকেল লাড়ু বানালাম, প্রসাদ তৈরি করব সেই জন্যে এই লাড়ু বানাচ্ছি। আর এই যে লুচি লুচি ভাজবো। লাড়ুটা আমার বানানো হয়ে গেছে, আগে আমি আটা মাখিয়ে রেখে দিয়ে তারপরে লাড়ুটা ভেজে নিছি। এই যে আটা মাখতেছি, লুচি ভাজবো সেই জন্যে। আর সবার জন্যে অন্য জায়গা করা হবে বা আমি করবো, সেটা হচ্ছে পরের ব্যাপার। আগে ঠাকুরের প্রসাদগুলো বানানো হচ্ছে। ঠাকুরের প্রসাদের জন্য আলাদা করে বানাতে হয়, একটু পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দরভাবে পবিত্র হয়ে করতে হয়, সেটা তো সবাই জানে। আমি তাই করছি, এই যে হয়ে গেছে। এবার আমি লুচিগুলো ভাজি করে নেব। আসলে এটা একটু অন্যরকমভাবে করতে হয়, তাই যে লুচি কটা ভাজা হয়ে যাবে। আজকে অধিবাস যেহেতু, তাই মানসিটা আজকেই দেবো। ঠাকুরও গড়ানো হয়ে গেছে, অন্য ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। যে লুচি কটা ভাজি করে নিচ্ছি। এই লুচি ভাজা আর লাড়ু বানানো হচ্ছে চুলোর কাজ, আর বাদ বাকি সব বাজার থেকে কিনে আনা হয়েছে। ওগুলো যখন যাব তখন সব কিছু শেয়ার করবানি। সবাই আশীর্বাদ করবেন আমার ছেলেটার জন্য, যেন সুস্থ থাকে সুন্দর থাকে। আর সবার জন্য সবাই আমরা আশীর্বাদ করব, সবাই যেন আমরা ভালো থাকি সুস্থ থাকি। এই যে 2 হাঁড়ি লুচি ভাজি করা হয়ে গেছে আমার। ওই যে লাড়ু, এবার একটা পলিথিনে তুলে রাখবো। পলিথিনে তুলে রাখলে লুচিটা মচমুচে থাকবে, তাই। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবেন। সবাই ভালো থাকবে।